ড্রোনের পর এবার প্লেন তৈরি করেছেন কোটচাঁদপুরের শিক্ষার্থী সাকিব আল হাসান অঙ্কন। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলরামপুর গ্রামের ১৬ বছর বয়সী শিক্ষার্থী সাকিব আল হাসান অঙ্কন এবার নিজ হাতে তৈরি প্লেন আকাশে উড়িয়ে তাক লাগিয়েছেন। এর আগেও তিনি সফলভাবে ২টি ড্রোন তৈরি করেছিলেন। অঙ্কন এবার কোটচাঁদপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেশনাল বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন। ছোটবেলা থেকেই ইলেকট্রনিক্স ও মেকানিক্যাল কাজে আগ্রহী অঙ্কন ইউটিউব দেখে নিজেই শিখেছেন এসব প্রযুক্তি। ২০২৪ সালে প্রথম ড্রোন বানিয়ে সাফল্য পাওয়ার পর পরীক্ষার প্রস্তুতি নিয়ে কিছুদিন বিরতি নেন। এরপর পরীক্ষা শেষ করে গত ৪ মাস প্রতিদিন ৪ থেকে ৬ ঘন্টা সময় দিয়ে প্লেনটি তৈরি করেন। সম্প্রতি গ্রামের স্কুল মাঠে সফলভাবে তা উড়িয়েছেন তিনি। প্লেন তৈরিতে ব্যবহার করা হয়েছে পুরনো ড্রোনের মোটর ও ফ্লাই স্কাই কন্ট্রোলার, ৪টি সার্ভো মোটর, ককসিট বডি, ১৪টি কেবি ব্লাস্টলেস মোটর, লিকো ব্যাটারি, বারবিস জুতার চাকাসহ আরও অনেক কিছু। এতে ড্রোনের তুলনায় কম খরচ হয়েছে বলে জানান অঙ্কন। সব খরচ বাবদ সহায়তা পেয়েছেন পল্লী চিকিৎসক বাবা শওকত আলীর কাছ থেকে। আমার ছেলে অঙ্কন সে ছোটোবেলায় থেকেই ইলেকট্রিক বিষয়ে খুবই আকর্ষিত এবং সে প্রচেষ্টা চালিয়ে যায় তার এই বিভিন্ন রকম জিনিস তৈরি করার জন্য। যে সময় ব্যয় করত লেখাপড়ার পাশাপাশি, সেটা দেখে আমরা অনেক সময় তার বকাঝকা করেছি যে লেখাপড়ার সাথে সাথে সে যে সময় ব্যয় করছে, লেখাপড়ার ঘাটতি হচ্ছে। তো তারপরেও সে কোনো কর্ণপাত করেননি, লেখাপড়ার পাশাপাশি সে আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় যে সে সফল হওয়ার জন্য। টাকা পয়সারও কিছু সমস্যা দেখা দেয়, সে নিজেই টিফিনের টাকা বাঁচিয়ে বিভিন্ন রকম সরঞ্জামাদি ক্রয় করে এবং দেখি সবসময় লেগেই থাকে বিভিন্ন রকম খেলনা তৈরি করার জন্য। তো শেষ পর্যন্ত দেখি আমরা ২০২৪ সালে ডিসেম্বরের দিকে দুটো ড্রোন তৈরি করছে, ড্রোন আকাশে উঠছে। আমার পরিবারের সকলেই আমরা দেখছি, সেটা দেখে আমার খুবই আনন্দিত, খুবই ভালো লাগছে যে অঙ্কন আজকে ড্রোন আকাশে উড়াচ্ছে। তখন ওর মাথায় এই উৎসাহ উদ্দীপনা পেয়ে ওর মাথায় আসছে যে ঠিক আছে, তাহলে আমি একটা প্লেন তৈরি করব। তখন এই যে যন্ত্রাংশ, অতিরিক্ত যন্ত্রাংশ দরকার, সেগুলো আমার পক্ষে সহযোগিতা করা সম্ভব হচ্ছিল না। ওই ড্রোন ভেঙেই ওই মেশিন দিয়েই সে প্লেন তৈরি করতে সক্ষম হয়েছে। তবে ভবিষ্যতে বড় পরিসরে কাজ করতে সরকারি সহায়তার প্রয়োজন বলে মনে করেন অঙ্কন। তৈরি করার পরে আমি দেখলাম যে ড্রোনের থাকে সাইডে পাখা, ওইটা তো ভেসে থাকে, ভাসমান থাকে, সামনের দিকে যেতে পারে। ওর পেছনে দুটো মোটরে যখন জোর হয় তখন সামনের দিকে যায়। এবং প্লেন কীভাবে যায়, প্লেন তখন ড্রোন যখন উড়তাম উপর দিয়ে প্লেন উড়ে যেত, তখন দেখলাম যে প্লেনের থাকে দুইটা ইঞ্জিন, যার জেড ইঞ্জিন, যার মাধ্যমে পেছনের দিকে বাতাসের প্রচুর পরিমাণে চাপ দেয় এবং সামনের দিকে গতিশীল হয়। এবং গতিশীল হওয়ার পরে এটা হচ্ছে পেছনে যে রাডার বলে, যেটা এলিভেটর বলে, এলিভেটরে বাতাসটা বাধাপ্রাপ্ত হয়ে লেজের দিকে চাপ প্রয়োগ করে ও সামনের দিকে উপরের দিকে উঠতে থাকে এবং এলিরনের মাধ্যমে ও এদিক ওদিক হেলে দুলে থাকে। মানে যখন কাজ হয় ওটা এলিরনের মাধ্যমে। এটা যখন আমি জানতে পারলাম যে প্লেন জেড ইঞ্জিনের মাধ্যমে গতিশীল হয় এবং এলিরনের মাধ্যমে প্লেনটি ওড়ে, তখন আমি চিন্তা করলাম যে তাইলে আমি দেখি এটা কীভাবে কাজ করে প্লেন। তখন আমি চ্যাটজিপিটির সহায়তা নিয়ে প্লেনের যেই কার্যকরগুলো, মানে কীভাবে ওড়ে, এগুলো আমি জানতে পারলাম। তারপরে আমি ককশিট এনে যে ককশিট দিয়ে ফ্রেমটা তৈরি করেছি এবং ককশিট নিয়ে আসে যেই সিরিজ কাগজ বলে, সিরিজ কাগজ দিয়ে কাঠ ঘষা, যে সিরিজ কাগজ, ওইটা দিয়ে প্রথমে একটা ফ্রেম বানাই। তারপরে দুইটা মোটর আনি এবং 4টি সার্ভো মোটর আনি, যার মাধ্যমে এলিরন এবং এলিভেটরটা ওঠানামা করতে পারে। তারপরে 2200 মিলিঅ্যাম্পিয়ারের একটা লাইপো ব্যাটারি দিয়ে আমি প্লেনটি আকাশে তুলি। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আনিসুল ইসলাম জানান, অঙ্কন আবেদন করলে প্রয়োজনীয় সহায়তা প্রদানের ব্যবস্থা নেওয়া হবে।